বহু বুদ্ধিজীবীরা বলছে ইসরায়েলের মালগুলো বয়কট করো, পণ্যকে বয়কট করো। থামস আপ আছে, কোকো কলা আছে, কি বুঝলেন, বিভিন্ন। শুনেলেন কার মুখ থেকে সাজবে জানেন বয়কটটা? যে আমল করবে এগুলো খাই না। আমি আপনাদের কাছে হাকিকত বলে যাচ্ছি, আমি থামস আপ, কোকো কলা, পানীয় জাতীয় এরকম ঠান্ডা পানি খাই, ফ্রিজের পানি খাই, আমি এই ধরনের জিনিসগুলো আমি খাই না। জানি না আল্লাহ আমাকে কবুল করেছে। আমি আমার জীবনে, আমরা বাপ বেটা আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত মুখে দিতে পারি না। আর আমি আপনাকে বহু মুসলমান দেখিয়ে দেবো সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? পায়খানা ঘরে ঢুকে বিড়ি টান মারে তবে তাদের হাগা হয়। হজরত পায়খানা ঘরে ঢুকে তবে তার হাগা হয়। আর আপনি তাকে জিজ্ঞেস করুন, তাকে যখন ফতোয়া জিজ্ঞেস করবেন সে বলবে নবীর সুন্নত, পায়খানা ঘরে খেতে নাই, কথা বলতে নাই, তো সুন্নত পালন করলি কোথায়? তোর তো না খেলে হাগা হয় না। আল্লাহ বাঁচিয়েছে, জোরে বলুন আমিন। যারা বলছে বয়কট করতে হবে, আরব দুনিয়াটা গোটায় এরা ইসরায়েলের পণ্যকে ব্যবহার করছে। তা না হলে এক একটা মুসলমান যদি একটা করে ঢিল মারে, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে আর 90 লাখ ইহুদি। মুসলমান বেশি না ইহুদি বেশি? কথা বলে মুসলিম বেশি। তার মানে ব্যর্থ আমরা কোথায়? এক জায়গাতে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। যার কারণে এডুকেশন থাকলে আমাদের একটা ভালো ডাক্তার আমরা খুঁজে পাই না। বর্তমানে আল্লাহর রহমতে হচ্ছে, কি বুঝলি, বড় কষ্ট। আমি একটা একটা করে বুঝাই। দেখুন, ইসলামের দ্বীনি শিক্ষা আমরা সকলে জানি, প্রত্যেকটা হাদিসে আছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। জানি না জানি না, সকলে বলুন। সকলে জানেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ জানি। জানেন, আমি বলে যাচ্ছি এই বেনাদ্দহর মাটিতে 80% মুসলমান ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? 80% মুসলমান হারাম হালালের বিচার করতে জানে না, ভালো মন্দর বিচার জানে না মুসলমান। আমি বলি, দেখুন, আপনি যদি বেলডাঙ্গা বাজারে বাদ দিয়ে, এটা মুসলিম এরিয়া, আপনি যদি পলাশী যান, কলকাতা যান, আপনি বহরমপুরে যান, কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা মুরগিটা জবাই না কাটা? জিজ্ঞেস করেন না করেন না? কেন কেন জিজ্ঞেস করেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, ঠিক কি না? মুসলমানের জন্য শর্ত হালাল খাবার। আমি 2-3 সপ্তাহ আগে আমার মাদ্রাসায় কলকাতা মিটিয়া ব্রুজ থেকে মেহমান এসেছিল হাজি সাহেবরা। তো আমি একজন মুসলমান ছেলেকে আমার বাজারে ফোন করলাম, কাল সকালে 1.5 কিলো মাংস লাগবে খাসি। সকালে গেলাম ফজরের পরে, তো আমাকে বললে হুজুর আপনি জবাই করুন। তো আমি নিজে জবাই করলাম, আমি 1.5 কিলো মাংস নেব। খাসি ছাড়ানো হচ্ছে, আমার জবাই করা খাসিটা ছাড়াচ্ছে। সেই সময় একজন অমুসলিম ভাই এসে বললে আমাকে 2 কেজি মাংস দিবি। সে কিন্তু কোনো কিচ্ছু জিজ্ঞেস করে নাই, কাটা, ঝটকা, মরা না পচা না জবাই, তার জন্য জিজ্ঞেস করা প্রয়োজন লাগে নাই। সে এসে বললে আমাকে, ওটা থেকেই সে 2 কেজি মাংস নিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কিন্তু আমার শর্ত হচ্ছে আমাকে জবাই করা মাংস লাগবে। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমানের অনেক ছেলে লরি চালায়, বেলডাঙ্গার আপনাদের মুর্শিদাবাদের ছেলেরা লরি চালায় না? চালায় না, ট্রাক চালায় অনেক ছেলে। তো হাই রোডের ওপরে মুসলমানদের 2টো ছেলে হোটেলে ঢুকেছে, ডাম্পার চালায়। ঢুকে হোটেলে ঢুকি বলছে 1 বোতল মদ দে, তো মদ খেয়ে নিল। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। তো কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। তখন হজরত জিজ্ঞেস করছে মাংসটা জবাই না কাটা বল। আমরা মার হারামখোরকে জুতো করি, প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করা লাগবে? তো মুসলমান আরো একটু শুনেলেন, এরপরে কিন্তু গায়ে ইঞ্জেকশনের মতো লাগবে বেলডাঙ্গার লোকেরা। এরপরে যে কথাটা বলবো, আমাকে ভাইজান ভালোবেসে দাওয়াত দিয়েছে, তো শুনেলেন ইঞ্জেকশনটা কি। আপনি মাংস কিনতে গেলেন বেলডাঙ্গা বাজারে, মুরগির মাংস নেবেন বেনাদ্দহ বাজারে, বললেন জবাই করা মাংস নেবেন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? টাকাটা সুদের। তো একই মাল দাঁড়িয়ে গেল। তো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সুদের টাকা হালাল তো নাকি হারাম? আল্লাহ রব্বুল আলামিন এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক,
দুটো ওয়ার্ডে আল্লাহ হারাম আর হালাল বুঝিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদের সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদের মধ্যে ডুবে আছেন ইস্তেগফার করুন, ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। আমার মুসলমান ভাই, মুসলমানের এই এডুকেশনটা দরকার। বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে এই মাদ্রাসা বেনাদ্দাহার শিশু মাদ্রাসা, এই বেনাদ্দাহার মানুষের জন্য আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহর রহমত। তা না হলে শুনেলেন, আমি আপনাদেরকে হাকিকাত শুনিয়ে যাই। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটাও হিন্দু বাড়িতে না, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের। আসাদ নূর মুসলমান ঘরের। তারেক ফাতেহি মুসলমান ঘরের।